সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ব্রেড চিকেন। তো ঘরে থাকা উপকরণ দিয়ে আর চুলায় কীভাবে চটজলদি ব্রেড চিকেন তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর সেই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন। একটি মিক্সিং বোলে এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, সেই সাথে আমি মিক্সড করে দিলাম হাফ চা চামচ লবণ, আর আমি দিয়ে দিব এখানে 1.5 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আপনারা ইচ্ছা করলে এখানে বাটারও ইউজ করতে পারেন বা ঘিও ইউজ করতে পারেন। আর চিনি আর তেল এখানে সব কিছু দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব 1 চা চামচ ইস্ট। আর ইস্টটা অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায়। এটা কি করবেন, যখন প্রথম কিনে নিয়ে আসবেন বা যখন প্রথম ইউজ করবেন তখন ইউজ করার পর সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিবেন। তাহলে কি হবে, এটা দীর্ঘদিন ভালো থাকবে, তখন দীর্ঘদিন আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো সবগুলো মিক্সড করে নেওয়ার পর এখানে আমি হালকা কুসুম গরম দুধ নিয়েছি। আপনারা ইচ্ছা করলে গরম পানিও নিতে পারেন, বাট সেটাও কুসুম গরম হতে হবে, বেশি গরম হওয়া যাবে না। তো অল্প অল্প করে মিক্সড করে আমি একটা পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। আর সামান্য একটু তেল এখানে দিয়ে দিলাম। তেলটা দেওয়ার কারণ হচ্ছে হাতে যে বাড়তি যে আটাটা লেগে আছে ময়দাগুলো, সেটা একদম পারফেক্টভাবে মিশিয়ে যাবে। আর এটা খুব সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। আর এটা আমি 40 থেকে 45 মিনিটের রেস্টে রেখে দিব। 1-2 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার কোনো দরকার নেই। তো ফিরে আসছি 45 মিনিট পর। তো এক পাশে আমি এখানে 1 টেবিল চামচ এখানে বাটার দিয়েছি, আর বাটারটা যতক্ষণ না পর্যন্ত গলে আসছে সেই পর্যন্ত আমি ওয়েট করব। এখন এর ভেতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর 3 থেকে 4টি এখানে মরিচ কুচি নিয়েছি। আর আপনারা এখানে বাটারের পরিবর্তে এখানে তেলও ইউজ করতে পারেন, কিন্তু সয়াবিন তেল শুধু ইউজ করবেন, সরিষার তেল যেন ইউজ করবেন না। আর এখানে আমি 3 ধরনের একটা আমি ক্যাপসিকাম নিয়েছি। এতে কি হবে, দেখতে সুন্দর লাগবে। আপনারা ইচ্ছা করে যে কোনো আপনাদের পছন্দের মতো ভেজিটেবল এখানে ইউজ করতে পারেন। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে ভেজিটেবল ইউজ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভেজিটেবলের ক্রাঞ্চিনেসটা যেন বজায় থাকে। ওভারকুক করলে ভেজিটেবলের যে ক্রাঞ্চিনেসটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। আর এখানে আমি 1 কাপ পরিমাণ এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনটা আমি হালকা একটু লবণ দিয়ে আমি এটা বয়েল করে নিয়েছি। তো চিকেন আর ভেজিটেবলগুলো একটু তেলের ভেতরে ভালোভাবে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে আমি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। আর সেই সাথে এখানে অ্যাড করে দিতে হবে 1 টেবিল চামচ টমেটো সস, হাফ চা চামচ এখানে আমি সয়া সস এবং 1 চা চামচ এখানে চিলি সস আমি অ্যাড করে দিয়েছি। যদি আপনাদের কাছে যদি চিলি সস যদি না থাকে তাহলে আপনারা এটা নাও দিতে পারেন। আমার কাছে ছিল এই জন্য আমি দিয়েছি। তো সসগুলো দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভেজিটেবলের ক্রাঞ্চিনেসটা বজায় থাকে। তো এটা হয়ে গেছে, এখন ঠান্ডা করে নেব। আর দেখুন যে আমি ডোটা যেটা মেখে রেখেছিলাম সেটা অলরেডি ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটা খুব ভালোভাবে আলতো হাতে এটা মেখে নিতে হবে। আবার বেশিক্ষণ এটা মাখা যাবে না, খুব কম সময়ের জন্য আমি এটা মেখে নিয়ে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। আর এখানে একটা পিৎজা একটা ট্রেতে আমি এখানে বাটার পেপার নিয়েছি, আর বাটার পেপারের উপর একটু সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। আর আমি এখানে একটু লেচি কেটে রেখেছিলাম, সেটা আমি হাত দিয়ে চারপাশে স্প্রেড করে দিব। আর স্প্রেড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চারপাশে একদমই সমান হয়, কোনো পাশে মোটা কোনো পাশে যেন পাতলা এরকম না হয়। তো স্প্রেড করে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে যে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা অলরেডি ঠান্ডাও হয়ে গেছে, আর আমি সেটা চারপাশে এভাবে ছড়িয়ে দিব। আর সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম চারদিকে টমেটো সস। আপনার ইচ্ছা করলে এখানে টমেটো সস বা মেয়োনেজও এখানে ইউজ করতে পারেন। এটার উপরে আসলে টেস্টের উপরে ডিপেন্ড করবে, আপনার টমেটো সসও ইউজ করতে পারেন বা চিলি সস দিতে পারেন, আবার সাথে মেয়োনেজও ইউজ করতে পারেন।
সসটা দেওয়ার পর এখানে আমি মোজারেলা চিজ ইউজ করলাম, আর আপনার ইচ্ছা করলে এখানে স্লাইস চিজও দিতে পারেন। আর মোজারেলা চিজটা এটা আমি বাসায় করেছি, আর মোজারেলা চিজ কিভাবে তৈরি করা যায় সেটা হচ্ছে ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা ইচ্ছা করলে ওখান থেকে দেখে নিতে পারেন। আপনারা যে যেরকম চিজ খেতে পছন্দ করেন সেরকম চিজ এখানে অ্যাড করে দিবেন। তো চিজ দেওয়া হয়ে গেছে, আমি এখন এক্সট্রা একটা রুটি তৈরি করে রেখেছিলাম, সেই রুটিটা এর উপরে দিয়ে দিলাম, দিয়ে চারপাশে খুব ভালোভাবে এটা কাভার করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মানে ভেতরে যে পুরটা আছে সেটা যেন বেরিয়ে না আসে। খুব ভালোভাবে এটা চেপে চেপে চারদিকে কাভার করে নিতে হবে। চারদিকটা কাভার করে নেওয়ার পর এটা নিচের দিকে একদম চেপে চেপে লেগে দিতে হবে, এরকম একটা রাউন্ড শেপে করে নিতে হবে। আর উপরে একটু হালকা একটু কালার আসার জন্য এখানে আমি ডিমের কুসুম এখানে ব্রাশ করে দিব। এটা আপনারা ইলেকট্রিক ওভেনে বেক করতে পারেন বা চুলাতে তাওয়াতেও আপনারা বেক করতে পারেন, বা কেক যেভাবে আমরা বেক করি সেভাবে আপনারা বেক করতে পারেন। বাট মাইক্রো ওভেনে এটা বেক করবেন না, মাইক্রো ওভেনে বেক করলে এটা হবে না, ইলেকট্রিক ওভেনে বেটার হবে। তো আপনারা আবার বলছি, আপনারা তাওয়াতে একটু বাটার দিয়ে আপনি এটা বেক করতে পারেন, বা কেক যেভাবে বেক করে সেটাও বেক করতে পারেন। তো আমি আজকে তাওয়াতে দিয়ে বেক করে নিচ্ছি। আমি এটা হালকা একটু নিচে যাতে ব্রাউন কালার আসে সে পর্যন্ত এটা ওয়েট করব, আর সেই জন্য আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মধ্যে হালকা কালার চলে আসবে। তো দেখুন নিচে একটু হালকা কালারও চলে এসেছে, আর এটা আমি ওই পাশটাও আমি ভেজে নিয়েছি, একদম পুরো এরকম ব্রাউন কালার এসেছে। এখন এটা নামিয়ে নিব। সুপ্রিয় দর্শক, ব্রেড চিকেন একদমই কমপ্লিট। দেখতেই পাচ্ছেন, এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা একদম পারফেক্ট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। আর এটা খেতে এতটা যে মজা সেটা আসলে বলে বোঝানো যাবে না। আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। এটা বিকালের নাস্তা বা ছোটো বাচ্চাদের টিফিন হিসাবে এটা একদম পারফেক্ট। আর এটা খুব সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে হয়েছে। আর এটা এতটা সফট, আর ভেতরে চিজ একদম মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট, এটা বুঝতেই পারছেন। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।